হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং ঘরে বসে ইনকাম স্প্রাউট গিগ টিউটোরিয়াল পর্ব 2 এ আপনাকে স্বাগতম। বন্ধুরা, প্রথম পর্বে আমরা আপনাকে দেখিয়েছিলাম কিভাবে স্প্রাউট গিগে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে প্রফেশনাল ওয়েতে স্প্রাউট গিগে প্রোফাইল এডিট করবেন। বন্ধুরা, যদি প্রফেশনাল ওয়েতে প্রোফাইল এডিট করতে না পারেন, অর্থাৎ আপনার প্রোফাইলের ইমেজ এবং ডিসক্রিপশন ও সঠিকভাবে অ্যাড্রেস সেট করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু উইথড্র করতে পারবেন না। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, সরাসরি আমরা স্প্রাউট গিগ অ্যাকাউন্টের ভিতরে চলে এসেছি। এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে ম্যান আইকন, এখানে কিন্তু আমাদের প্রোফাইল পিকচার নিয়ে আমরা এই প্রোফাইল পিকচারটা সেট আপ করবো। এই প্রোফাইল আইকনের উপরে প্রেস করুন। প্রেস করার পর অ্যাকাউন্ট সেটিং এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে সরাসরি লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেসটি শপ করলো। এখন একটু নিচের দিকে স্ক্রল করুন। প্রথমে দেখতে পাচ্ছেন সেটিং অপশন, অর্থাৎ আমরা এখন সেটিং অপশনে চলে এসেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার, এইখানে আমরা আমাদের প্রোফাইল পিকচার সেট আপ করবো। করার জন্য যে সিলেক্ট ফাইল এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে সরাসরি আপনার ডিভাইসে নিয়ে যাবে। এখন এখান থেকে আপনি যে ফোল্ডার থেকে আপনার ছবিটা সিলেক্ট করতে চাচ্ছেন, সেই ফোল্ডারে গিয়ে আপনার কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করে দিন। ধরে নিলাম আমি আমার এই ছবিটা দেবো, তাহলে ছবির উপরে প্রেস করুন। এরপর ওপেন অপশনে প্রেস করার সাথে সাথে সরাসরি এটা এখানে শপ করবে। এখন যদি আমি কনফার্ম করি, সেক্ষেত্রে ছবিটা এখানে সিলেক্ট হয়ে যাবে। আর যদি ক্যান্সেল করে দিই, তাহলে ছবিটা এটা চলে যাবে। দ্বিতীয়বার আপনি আবার সেট আপ করার সুযোগ পাবেন। তো এখানে খেয়াল করুন, এই যে প্রোফাইল পিকচার, এখানে কিন্তু কোনো পিকচার শপ করছে না। আমি যখন কনফার্ম করব, তখন এই ছবিটা এখানেও সেট আপ হয়ে যাবে। একইভাবে এই যে প্রোফাইল আইকন এখানে শপ করবে। তো আমি কনফার্ম অপশনে প্রেস করলাম। ওকে, প্রেস করার সাথে সাথে লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেস শপ করলো। এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রোফাইল পিকচারটা এখানেও সেট আপ হয়ে গেছে এবং একই সাথে এখানেও শপ করছে, অর্থাৎ আমাদের প্রোফাইল পিকচারটা সেট আপ হয়ে গেছে। আপনি যদি এটা আবার চেঞ্জ করতে চান, তাহলে ডিলিট আইকন এখানে প্রেস করার পর পূর্বের নিয়মে আপনি আবার প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমরা আমাদের নাম সেট আপ করেছিলাম। আমার নাম এমডি মোস্তাফিজুর, এখানে দেখতে পাচ্ছেন রহমান, অর্থাৎ ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে শপ করেছে। তারপরে দেখতে পাচ্ছেন নিক নেম, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইউজার নেম। তারপরে ইমেইল, এরপরে দেখতে পাচ্ছেন এই যে জেন্ডার, এটা আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য এই আইকনে প্রেস করুন। এখানে প্রেস করার পরে যে ফিমেল না মেল, অর্থাৎ আপনি কোনটা দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিন। তো আমি মেল দিয়ে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, অর্থাৎ এখানে আমরা জন্ম তারিখ দিতে হবে। তো আমি আমার জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার জন্ম তারিখ দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন সেভ প্রোফাইল এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে এখন আমরা যে কাজগুলো করলাম তা অলরেডি সেট আপ হয়ে গেছে। বন্ধুরা, যারা মোবাইল দিয়ে করতে চাচ্ছেন তারা 3 লাইন আইকন এর উপরে প্রেস করুন। প্রেস করার পর এখানে দেখতে পারবেন ডেস্কটপ মোড লেখা, এর উপরে প্রেস করার সাথে সাথে আমার এই কম্পিউটারের মধ্যেই দেখতে পারবেন। আমি আপনাদের বড় করে দেখার সুবিধার্থে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। এরপর একটু নিচের দিকে স্ক্রল করুন। আমাদের প্রোফাইলের কাজ কমপ্লিট। এরপর একটু নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন হোম অ্যাড্রেস। এখানে কিন্তু খুব গুরুত্ব সহকারে আপনাকে কাজটা করতে হবে, অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যেরকম আছে অথবা পাসপোর্টে যেভাবে আছে সেইভাবে কিন্তু এখানে সেট আপ করতে হবে, অন্যথা আপনি উইথড্র করতে পারবেন না। তাই খুব যত্ন সহকারে এই কাজগুলো করবেন। প্রথমে দেখতে পাচ্ছেন কান্ট্রি বাংলাদেশ, এটা অটোমেটিক্যালি সেট আপ হয়ে থাকবে। এরপর দেখতে পাচ্ছেন পোস্টাল কোড, অর্থাৎ আপনি আপনার পোস্টাল কোড দিয়ে দিন। তো আমি আমার পোস্টাল কোড দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এরপরেই দেখতে পাচ্ছেন স্টেট রিজন, অর্থাৎ আপনার জেলার নাম দিয়ে দিন। এখানে দেখতে পাচ্ছেন সিটি টাউন ভিলেজ, অর্থাৎ এখানে আপনি আপনার থানার নাম দিয়ে দিবেন। আর এখানে আপনার গ্রাম বা মহল্লার নাম দিয়ে দিবেন। তো আমি আমার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি আমার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আমি আমার নিরাপত্তার সাথে আমার অ্যাড্রেসটা হাইড করে রাখলাম। এরপর একটু নিচের দিকে স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন সেভ হোম অ্যাড্রেস, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক্যালি সেট হয়ে গেল। এখন এই সেভ অপশন এখানে প্রেস করলে এটা সেট আপ হয়ে যাবে। এরপর একটু নিচের দিকে স্ক্রল করুন। এখানে আসার পরে এখানে দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি আপনার ভাষা সিলেক্ট করে দিন। তো ভাষা সিলেক্ট করার জন্য এই পেন্সিল আইকন এর উপরে প্রেস করুন। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই যে সার্চ অপশন, এখানে ক্লিক করার পর আপনি যে ভাষা সিলেক্ট করতে চাচ্ছেন সেই ভাষা এখানে লিখে সার্চ করুন। যেহেতু আমার ভাষা বাংলা, তাই আমি বাংলা লিখে দেবো। বন্ধুরা, এখানে একটু খেয়াল রাখবেন, এখানে যদি সরাসরি বাংলা লিখে সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু বাংলা ভাষা খুঁজে পাবেন না। তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, বাংলা লেখার পরে এখানে কিন্তু কোনো ভাষায় শপ করলো না। তাহলে আমরা কিভাবে লিখবো? এখানে প্রথম লিখবেন ইংলিশ। এখন দেখেন ইএন, অর্থাৎ ইংলিশ লিখবো। ইংলিশ লেখার ইএন লেখার সাথে সাথেই কিন্তু এখানে বেঙ্গলি লেখা শপ করলো। এছাড়া আপনি যদি এখানে সরাসরি বেঙ্গলি লিখে সার্চ করেন, তাহলে এখানে সার্চ বারে বেঙ্গলি লেখাটা শপ করে না। তাই আপনারা অবশ্যই ইএন এইটুকু লেখার সাথে সাথে এই বেঙ্গলি অপশন পেয়ে যাবেন। এখন বেঙ্গলি সিলেক্ট করে দিন। ওকে, এরপর দেখতে পাচ্ছেন এই যে বিগিনার অপশন লেখা আছে, এই যে আইকনে প্রেস করুন। এখানে প্রেস করার পর অর্থাৎ আপনি কী রকম দক্ষ সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো অবশ্যই ফ্লুয়েন্ট এটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে সেভ ল্যাঙ্গুয়েজ এখানে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে আমাদের প্রোফাইল এডিটের কাজ কমপ্লিট। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে প্রফেশনাল ওয়েতে স্প্রাউট গিগ অ্যাকাউন্টে প্রোফাইল এডিট করতে হয়। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।